ভাই না জীবনে আমনে ভাইয়া এই জায়গায় না দেখেন কোন লাফে করেন? জীবনে আসিনি এই প্রথম এই আজ দুইটা মেয়ে কলেজে পড়ে বিএম কি কলেজে করেন আপনি? বিএম কলেজে ল্যাবে চাকরি করছি তো কোন ল্যাবে? স্যার একটু পরে ওই দূরের বেতন হিসেবে স্যার আমি এমনি কোনো রুগীকেই করিনি স্যার রুগীকে আমরা টাকা দিই আমি হাসপাতালে যিনি দেখাই আমি হাসপাতালে তোমার কি দেখার দায়িত্ব? না আচ্ছা এই দুটো এখন থানায় দিয়ে দেবো। না না তোমার বাসার জামাইরে ফোন দাও। তোমার ক্ষতি করে এটা না না আমরা সোনা ক্ষতি করি না সোনা রোগী নিয়ে না না ক্ষতি করি তাই তাহলে আমি যে শাস্তি দেওয়ার এই সাতজনের চাকরি করে 500 টাকা বেতন পাই প্রতি বেমারিরা 5000 টাকা এই যে আমি লাভে 25 বছর ধরে চাকরি করি এই দালাল এই কাম করে করে তো তুমি এই কাম না না এই দালাল কোনোদিনও আসে না স্যার এই নতুন ল্যাব দিয়া এই দালাল হইছে নতুন ল্যাবগুলো দিয়া এই দালালগুলো রাখছে তুমি কই চাকরি সিঙ্গে সারা আছে এই লেহে না তো বুঝছেন এই যে যাবো আমি এবারে আমি রোগী ডাক্তার যাই না শোনা আমি রোগী ডাক্তার যাই না শোনা আল্লাহ রাস্তায় আমাকে তুমি চেনো না আমার পা ধরা তুমি এই পর্যন্ত যত রোগী নিয়ে টানছো এই পর্যন্ত সবার পা ধরতে পারবা না না স্যার আমি সবার পা ধরতে পারবা করি না স্যার আমি প্রায় 1-1.5 মাসেই হইব আমি বেশি দিন জায়গা এরকম শিকার করছে করে স্যার আমরা গেট দিয়ে আগে দিয়ে ঢুকতে দেই না আমরা যদি রাউন্ডে দিকে ফুট করে ঢুকে দেখি আমি আর এই আসিনি 1.5 মাস হইল আমি আসছি স্যার আর আসিনি কোনো তোমার নাম কি? আমার নাম ফুলবনি খালি 25 বছর তোমরা এখন একটা নতুন সিস্টেম চালু করছো। তোমরা কি করো 5 টাকা দিয়ে একটা টিকিট কেটে ফেলো। ওই টিকিটটা নিয়ে তোমরা হাতে ঘুরতে থাকো। এইটা আমি দেখাই না আমার হাতে আমি দেখাই তোমার আগে ওষুধ দিবে। তুমি দেখাও না এগুলো বলো কেন? আমার ওষুধ অ্যাক্সিডেন্ট আমার জন্য বিরাদার আছে না বিরাদার কইছে ওষুধটা লেহাইয়া সিগনেচারটা লইছে টিকিটটিও হেরাতে দিতে হে আর এইটা ওটা কি বলে না বলে আমি নিজে না কথা আমি ঠিকই একবার ডাক্তার দেইছি একবার বেরাদার দেইছি একবার অমুক দেইছি স্যার একটু বাধা দেয় ভিতরে সীমানা আসতো না তারপরেও একটু লড়ে আরি না ফুট করে এই সিটে এই অবস্থা স্যার আমি না ধরতে পারেন না রোগী কারা নাই আমি ধরাই দিতে পারি আমি একটু বড় কথা কইতে পারি তোমাকে চিনি তোমাকে নিষেধ করছি বহু এইসব কাজ বাদ দাও বাইরে শাক রান্না করে দাও প্রচুর শাক আরে মোনা তো বলছি ওনাকে আমিও বলছি শুনে ঠিক আছে কেন মহাবার শপিং মহাবার সবে ওই যে হানি চাপ আমি যাব আমাকে পিছনে পিছনে উঠবেন কেউ বুঝবেও না কি জন্য জানবেও না আপনারা ওসি স্যারের সাথে যা একটু কথা বলবেন স্যার আমরা এই করছি এতটুকু আর বেশি না এরপরে আপনাদের ছেড়ে দেবো সমস্যা খুলবো না রেশমা আমাদের কিন্তু ঘরে ভিডিও করছে ভিডিও করলে মামলা হয়ে যায় অর্থাৎ চুপচাপ হয়ে লাগে এমনি বুঝতে পারবেন সাংবাদিক কইলে মামলা বেচারা হইবে না এটা একটা নীতির মধ্যে হলো আমাদের নাম কেন বললেন? আচ্ছা ঠিক আছে ভাই আমার নাম বলাটা ঠিক হয় না এটা কিন্তু ঠিক হয় না দালালদের সামনে তো বলেন সাংবাদিক জন্য মামলা হবে এছাড়া হবে না এটা কিন্তু একটা দুঃখজনক দালাল ভাই আপনার ব্যবস্থা নিচ্ছে না এটা কিন্তু দুঃখজনক আমি বারবার সাংবাদিকদের কথা বলছি যে কাজ করতে দেন আমরা যদি এইভাবে করেন আমরা কাজ করি আর আমরা এটা কিন্তু উপর লেভেলে জানাবো যে আমরা এই ধরনের কথা বলি কাজ করতে গেলে